সম্মাননীয় সুধীমণ্ডলী, আমি আপনাদেরকে স্বচ্ছ দেশের সপ্তম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে স্বাগত জানাচ্ছি, যেখানে ইমিগ্রেশন হয় সেই এলাকাটা থেকে। এখানে আজকে আপনাদেরকে দেখাচ্ছি, আজকে একটু অস্বাভাবিক ভিড়। সেটার কারণ হলো একদম হজের সময় প্রায় চলে এসছে। এখন আপনারা দেখাচ্ছে এখানে হজে সৌদি আরবগামী হজের উদ্দেশ্যে লোকের সংখ্যাই বেশি, সাধারণ যাত্রী আছে, লোকের সংখ্যাই বেশি। যে আপনাদেরকে উপর থেকেও একটু দেখাচ্ছি যে তারা কি ভিড়, মুভ করা একটু কঠিন হয়ে যাচ্ছে, একদিক থেকে আরেক জায়গায় যাওয়াটাই কঠিন হয়ে যাচ্ছে। আপনাদেরকে আমি সামনে, তবু ওই যে এখানে ইমিগ্রেশনের জন্য লোকজন লাইনে দাঁড়িয়েছে, তো আমি আপনাদেরকে অল্প একটু জায়গা সামনে দেখানোর চেষ্টা করছি, যেখানে হজব্রত পালনের জন্যই মানুষ যাচ্ছে বেশি, এবং আপনারা তাদের পোশাক দেখেও চিনতে পারছেন, বুঝতে পারছেন। খুবই ভিড়, অস্বাভাবিক ভিড়। এবং এই যে এইখান থেকে একটু আপনাদেরকে এখানে দেখালাম, আর সামনে যাওয়া খুব কঠিন হবে, তারপরেও আপনাদেরকে একটু দেখাচ্ছি। থাইল্যান্ডে কিন্তু মুসলিম জনসংখ্যা 5%, শতকরা 5 জন এরকম। তাদের মোট জনসংখ্যা তো 7 কোটির কাছাকাছি। এখানে নেগেটিভ তাদের গ্রোথিং, তারপরেও 5%-এর মধ্যেও দেখেন কত সংখ্যক মানুষ হজে যাওয়ার জন্য। এবং এটা শেষ মুহূর্তে, আগে আরও গিয়েছে, আরও হয়তো সামনে আরও কয়েকদিন যাবে, এটা শেষ মুহূর্ত। কাজেই এই যে দেখেন আপনাদেরকে যে কীরকম ভিড়, এবং আপনারা পোশাক দেখেই বুঝতে পারতেছেন তারা সবাই হজব্রত পালনের জন্যই যাচ্ছেন এবং এখানে এসছেন। তো এইখানে অল্প একটু জায়গাতেই আমি নড়াচড়া করতে পারছি না ঠিক মতো। এইখানে সম্পূর্ণ জায়গাতেই প্রচণ্ড ভিড়। তারপরেও আপনাদেরকে একটু দেখাইলাম যে এত হইচই হয় না, কিন্তু আজকে ভিড় অস্বাভাবিক বেশি হওয়াতে শব্দটা একটু বেশি হচ্ছে। আমার কথা হয়তো আপনারা খুব বেশি স্পষ্ট শুনতে পারবেন না। তো এখন এই যে দেখেন যে সব জায়গায়, যেসব জায়গায় ইমিগ্রেশন হচ্ছে সব জায়গাতেই ওই মুসলিম এবং হজে যাওয়ার উদ্দেশ্যে আসছে লোকজন, তাদের সংখ্যাই বেশি। তো আশা করি যারা হজে যাচ্ছেন তারা সুস্থভাবে তাদের হজব্রত পালন করবেন এবং সুস্থভাবে ফিরে আসবেন, এবং আমাদের দেশের মানুষও যারা যাবেন তারাও সুস্থভাবে ফিরে আসবেন, কেউ কোনো বিপদে পড়বেন না, এবং মনের শান্তি নিয়ে তারা আসবেন এই আশা করছি। এখানে মানুষে দেখেন নিচে বসে বসেও খাচ্ছে, কিন্তু যতই ভিড় থাক কিন্তু কেউ ময়লা করছে না কোনো জায়গা। দেখবেন এই যে সবাই খাচ্ছে, এখানে নিচে বসে খাচ্ছে, কিন্তু ময়লাগুলি ঠিক বাস্কেটে ফেলে দিয়ে আসছে, কেউ বাইরে ময়লা ফেলছে না। আমরাও এই জিনিসগুলি একটু খেয়াল রাখবো, এবং আপনাদেরকে একটু সুবর্ণভূমি এয়ারপোর্টের হজের আগের পরিবেশটা কিছুটা দেখানোর চেষ্টা করলাম। এটা অনেক বড় এয়ারপোর্ট, সম্পূর্ণটা যাওয়াও সম্ভব না, তো এখানে কিছুটা দেখানোর চেষ্টা করলাম, এবং আশা করব যে আমরাও আমাদের এয়ারপোর্টকে পরিচ্ছন্ন সুন্দর রাখার চেষ্টা করব। এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।